প্রচুর এরকম আসছে। বলছে উপরোক্ত উদ্দীপকের মধ্যক কোন শ্রেণীতে, দেখছো টেকনিক। এইটা ক্রমজিত করো, এভাবে টান দাও, দেওয়ার পরে এখানে 4 ছাড়ি, 4 এর সাথে এটা যোগ করে এখানে বসাও, মানে প্রশ্নে থেকে তুমি পারবা। ঠিক আছে, এই যে আমি যে এই এমসিকিউটা করাইছি এটার অনুরূপ এটা। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি 31 থেকে 40 শ্রেণীতে মধ্যক অবস্থিত। আর প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এটা আমি বলে দিই। প্রচুরক সবচেয়ে বড় গণসংখ্যা কত? সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 22। তো এটার উপরে যাও 31 থেকে 40, তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে উত্তর হচ্ছে 31। মধ্য কত? এটা সরাসরি তোমার ক্যালকুলেশন করে, মানে সরাসরি সূত্র দিয়ে অঙ্ক করবা, উত্তর হচ্ছে হবে এটা। ঠিক আছে, তো এগুলোর মধ্য কত? আচ্ছা, এগুলোর উদ্দীপক এটা, আমরা প্রচুরকটাকে দেখি। এখানে কি বলছে দেখো তো, এই যে উপাত্ত, উপাত্তগুলোর প্রচুরক কোনটা? বেশিবার কত আছে দেখো, 14 একবারই আছে, 10 একবারই আছে, না দুইবার আছে, এই যে 10 দুইবার। ঠিক আছে, 8 একবারই আছে, 11, হ্যাঁ 11 দুইবার আছে। এখানে 10 আর 11 উত্তর, কারণ কি 10ও দুইবার আছে, 11 দুইবার আছে, বাকিগুলো একবার, যেটা বেশিবার আছে এটাই উত্তর। আর মধ্য কেমনে করবা? ছোট থেকে বড় সাজাও, সাজানোর পর মিডিয়ামে যেটা দেখবে এটাই উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপর আবার পরিসর বলছে, কত সহজ পরিসর নির্ণয় করা। আবার মধ্যক বলছে, দেখছো একটা এবারে এবারে আসছে মধ্যক। ছোট থেকে বড় সাজাবা, দুইজনকে ভাগ করে দিবা, মাঝখানে যেটা থাকবে এটা উত্তর। একটা থাকলে একটা উত্তর দিতে, আর যদি দুইটা থাকে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ দিবা। আচ্ছা, এখানে পরিসরটা আমরা দেখি এবার টেকনিকে। সবচেয়ে বড় গণসংখ্যা খুঁজে বের করো, 48। আরো বেশি আছে নাই? আর সবচেয়ে ছোটটা বের করো, তাহলে 48 থেকে মাইনাস দেবে কি, 48 মাইনাস সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট 32, এর এর ছোট আছে না 32, তাহলে মাইনাস দিয়ে দাও 32, এই যে মাইনাস 32। 16 আসছে, আর প্লাস করে দেবো 1, তাহলে 17 উত্তর, এই যে 17। দেখছো কি টেকনিক। এখানে কি বলছে দেখো, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত? প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু সবচেয়ে বড় গণসংখ্যা কত? 8। দেখছো, সবচেয়ে বড় গণসংখ্যা আমরা 8 পাইছি। প্রচুরক বলে সবচেয়ে বড় গণসংখ্যাটা দেখবা, তো 8 এর উপরে কি আছে? 31 থেকে, সরি 51 থেকে 55, তাহলে তেল 51 প্লাস এই দুইটা যোগ করে দিবা 55, তারপর 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, উত্তর হচ্ছে কত দেখো, 53, এই যে উত্তর 53। দেখছো টেকনিক, শুধু টেকনিক আর কিছু না। আরো দেখো, কোনটি নির্ণয় করতে প্রকৃত শ্রেণীসীমা প্রয়োজন? আয়ত। শ্রেণীসীমা কিন্তু একমাত্র প্রকৃত আয়তের জন্য বলছে চলকের মান এত হলে মধ্যক কত। এটার মধ্যক কত হবে দেখো, আমি এখানে করে দিচ্ছি। সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, মানে ছোট থেকে বড় সাজাও আগে। তো এখানে প্রথমে আছে 1, তাহলে 1 লেখছো। এরপরে কত আছে 2, 2, তারপর কত আছে 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7। এখন তুমি এদিকে 3 জনকে দাও, এদিকে 3 জনকে দাও, দেখো মাইজানে কি আছে, 4 আছে, উত্তর হচ্ছে 4। ঠিক আছে, এটা দেখো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা? 3টা। গড় মধ্যক প্রচুরক, এটা বারবার আসে। পরিসংখ্যার উপাত্ত কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ, আর চলক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। ঠিক আছে, আচ্ছা তারপর এগুলো দরকার নেই। এই যে মধ্যক বারবার আসছে, দেখছো এখানে ছোট থেকে বড় সাজাবা, সাজানোর পর মিডিয়ামে যেটা দেখবে এটাই উত্তর। ছোট থেকে বড় সাজাইতে হবে তোমার। আচ্ছা তারপর এই যে বারবার আসছে এটা দেখো, ও এখানে বলছে 31 থেকে 40 শ্রেণীর ব্যাপ্তির উচ্চ সীমা কত? সবচেয়ে বড় আছে 40। আবার বলছে জলকের মান এত হলে মধ্যক কত। এটা যে কতবার আসছে এভাবে আসে কিন্তু, এটা একটু তোমরা, আমি যে টেকনিকটা দিচ্ছি এই টেকনিকটা ফলো করলেই 100% পারবা। ঠিক আছে,